তোমার নামে শুরু জুমার দিনটি হলো 7 দিনের মধ্যে সর্বোত্তম দিন। বলুন সুবহানাল্লাহ। নবী গো একবার বলে দেবেন, বৃহস্পতিবার থেকে গেল, রবিবার শনিবার থেকে গেল, শুক্রবারের দিনটি সবচেয়ে কেন ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল আবার বলে ফালাকাল আযামা ইয়াউমাল জুমআতি বাইনাল আসর ওয়াল মাগরিব। এগো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ শুক্রবারের দিন সৃষ্টি করেছেন। আদম নবীর সৃষ্টি হওয়ার কারণে আমার আল্লাহ শুক্রবারটার সম্মান বাড়ায়া দিয়েছে। নবীজি আমার বললেন শুধু তাই না বাবা, তাই না, আদম আলাইহিস সালাম এই জমিনে শুক্রবার এসেছেন। আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া দুই দিকে চলছিলেন ইলেকট্রন প্রোটনের মতো, উত্তরমুখী দক্ষিণমুখী। আল্লাহ রাতের ময়দানে একত্রিত করেছেন। ওই দিনটিও ছিল শুক্রবার। আমার আল্লাহ রাসূল বললেন এই জন্য আমার আল্লাহ শুক্রবারের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না শনিবার? শনিবার কি করেছেন বলবো? আদম জান্নাতে আছে। আদমকে ভালো লাগছে না, একলা ভালো লাগে। আল্লাহ সবকিছু জানে না, জানে না, জানে। আদমের ভিতরে কি চলছে আল্লাহ তো জানছে। আদম কি চাইছে সেটা তো বুঝছেন। আদম কি দরকার, এত বড় বাপে কি লাগবে একটা বান্ধবী হলে গাল আদমকে ঘুম পাড়িয়ে দিলেন, বাম পাঁজরের হাড় কেটে মা হাওয়াকে বানিয়ে দিলেন। জোরে জোরে মা মারিয়াম স্বামী নাই, জিবরিল আসলেন মারিয়ামকে হাত করতে বললেন, ফু দিলেন, পেটে ঈসা নবী জন্ম নিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, একটা বুঝতে হবে সাধারণ জ্ঞান। আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে মাটি ছাড়া হাড় দিয়ে বানিয়ে দিলেন, ঠিক কি না? আল্লাহ মারিয়ামের পেটে বিনা বাপা ফু দিয়ে ঈসা নবীকে বানিয়ে দিলেন। এই আল্লাহ কি আমার নবীকে নূর দিয়ে বানাতে পারেন না? পারে। হ্যালো, পারে। তো এই মূর্খদেরকে কি দিয়ে বোঝাবেন? মা হাওয়ার মাটির সৃষ্টি দেখাতে পারবে না। হাওয়া মারিয়ামের পেটে ঈসার জন্ম বাপের দ্বারা পারবে না। তার মারিয়ামের পেটে ফু দিয়ে বাচ্চা হয়। আমার নবীর মায়ের পেটে কি নূর দেয়া হয় না? সুবহানাল্লাহ। নবী সৃষ্টি নূর দিয়ে, আগমনটা মানবীয় রূপে। মানুষের সৃষ্টি উপাদান হচ্ছে পানি, হাওয়া, মাটি, আগুন, আর আমার নবীর উপাদান হচ্ছে প্রকৃত নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কি অসম্ভব আছে? তাহলে যখন কেউ তর্ক করে যে নবী মাটি আর নূরের হতে পারে না, তো মনে হয় যে এদের আল্লাহ দুর্বল, আল্লাহ পারে না। কি গো, আল্লাহ পারে না তাই মনে হচ্ছে। আমার আল্লাহ পারেন, এটা আমাদের ঈমান। নবী আমার নূরে, এটাও আমাদের ঈমান। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার চলে যাব। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার আম্মা তোমরা রেডি হয়ে যাও, বক্তব্য তোমাদের প্রিয়ারে চলে গেলাম। একই পর এক বাবা একটা পর একটা চলে আসবে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার পবিত্র বিছানা ছেড়ে সকাল বেলায় হুজুর আমার ঘুম থেকে উঠলেন, কিন্তু মানে খুলবেন না। নবীগণ চক্ষু বন্ধ করে, নবীগণ ঘুমান না। আম্মা এসা সিদ্দিকার ঘরে হুজুর আমার শুয়ে আছেন, চক্ষু বন্ধ করে। রাতে বেলায় মসজিদে নববীতে আযান দিলেন, নবী আমার উঠলেন না। ও বাবা, আমি আপনাদেরকে সুন্দর করে হাদিসের ব্যাখ্যা করে দিয়ে যাব। আল্লাহ রাসূলের জামানায় তিনজন মুয়াজ্জিন ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, হযরত আবু হাজরা কুরাইশি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন আমার নবীর যুগের বাবা মুয়াজ্জিন ছিলেন, তারা আযান দিতেন। ও বাবাজি আমার, আল্লাহ রাসূল আমার উঠলেন না। বেলাল এসে বলেন, হুজুর নামাজ সালাত রাসূল আমার উঠে পড়লেন, ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন। আম্মা এসা বলেন, হুজুর আপনি
আপনি ওযু করলেন না, নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলেন, আয়েশা আমি নবী সারা রাত ঘুমিয়ে থাকবো, আমার ওযু নষ্ট হবে না। তাহলে আমরা তো বসে আছি মসজিদে, বসে থাকতে থাকতে এই ওযু করে সব ওযু করে কি লোকের ওযু করতে গেছে না তোরা বলেন, তুমি হুড়ুম করলে ওযু ভেঙে যায়। আর নবী আমার সামনে বিছানা ছেড়ে বললেন, তো নবীর ওযুই নষ্ট হয়ে যায়। কি নবী আমার মতো? সরে বলেন কি অবাক কথাবার্তা বলে ভাইজান। আল্লাহ রাসূল হুজুর আমার বিছানা ছেড়ে উঠলেন, ওঠার পরে বাবা আম্মা খাদিজাতুল কুবরার সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর আমার বলেন, ও বিবি খাদিজা, খাদিজা হুজুর বলে দেবেন। হুজুর আমার বললেন, আজকে রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা হলো আমি তোমাকে নিয়ে জেদ্দা লোহিত সাগর বেড়াতে গিয়েছি। শোনা লাগবে কি লাগবে না? বাড়িয়ালিকে নিয়ে বেড়াতে যাওয়ার স্বপ্ন আপনারা দেখেন? দেখেন না? ক্ষমতা দেখে দেখেন। কারণ আমাদের বাড়িয়ালি যদি শুনে, যদি আজকে গিয়ে বলি যে মালদা সুলতানগঞ্জে 1 ঘন্টার ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, তোমাকে রেজাল্ট করতে গেছিলাম, তো রান্না বান্না বন্ধ করে বলবে কালকে জলসা ছাড়বে না, স্বপ্নের দৃষ্টি করতে কি হয়ে যায়? বলবে বলবে না? আল্লাহ কাছে স্বপ্ন দেখিও না। ও জনতা, আল্লাহ রাসূল আমার বলে দিলে, ও বিবি খাদিজা স্বপ্নে দেখলাম আমি তোমাকে নিয়ে লোহিত সাগরে বেড়াতে গিয়েছি। একটা পর একটা বাবা মজার মজার কথা চলে আসবে। আম্মা খাদিজা বলে, হুজুর বড় সুন্দর খবর, ভালো। আল্লাহ রাসূল আমার বলে, ও বিবি খাদিজা তোমার কি বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়? হুজুর বললেন, আম্মা খাদিজা বলেন, হুজুর আপনি যেটা ভালো মনে করবেন ওটাই আমি মেনে নেব। হুজুর আমার বলে, ও বিবি খাদিজা তবে দেরি করবে না, আরামী পোশাক পরে নাও, চলো দুজনে টোটো 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 করে আজকে আমরা একটু ভ্রমণ করে বেরিয়ে আসি। কত রোমান্টিক পরিবেশ, যেই পরিবেশে বাবা আল্লাহ রাসূল আমার আর মা খাদিজা বেড়াতে যাচ্ছেন। এত মজার পরিবেশে পৃথিবীর জমিন আর হতে পারে না। এই বলতে না বলতে আল্লাহ রাসূল আমার আম্মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বাবা টোটো টোটো করে বেরিয়ে পড়লেন। চলে যেতে যেতে বাবা ট্রেনে আপনাদের দিতে চাই, রেকর্ডিং করে রাখতে পারেন। একবার যদি নসিবে জুটে মক্কা যাওয়ার, মদিনা যাওয়ার, একবার যদি নসিবে জুটে যায়, আমি যে কথাগুলো বলে দেব একটা একটা করে মিলিয়ে নেবেন। সুযোগ যদি পান একবার আপনারা দেখে আসবেন, কত মজার জায়গা। আমার রাসূলের জীবনে আপনাকে বলবো, এই বাবা টোটো টোটো করে বেরিয়ে পড়লে চলে যান রাস্তার উপর দিয়ে হেঁটে, যে রাস্তায় আমার বিশ্ব নবী চলে, যে রাস্তায় আমার আম্মা খাদিজা চলেন দুইজনে। এত রোমাঞ্চকর পরিবেশ আল্লাহ জমিনে আর হতে পারে না। যেতে না যেতে বাবা একেবারে আজকে যেখানে বিমান ঘাঁটি, যেখানে জেদ্দা বিমানবন্দর, ওই বন্দর থেকে বাবা দক্ষিণ দিকে 1 কিলোমিটারের কিছুটা গিয়ে দেখতে পাবেন লোহিত সাগরের বর্ডারে একবার তীরে বাবা পাড়ের উপরে একটা বড় সাদা পাথর পড়ে আছে। আজও পর্যন্ত পাথর আছে। আল্লাহ রাসূল আমার ওই পাথরটার কাছে গেলেন। যাওয়ার পরে হুজুর আমার আম্মা খাদিজাকে বলেন, ও বিবি এই পাথরটা সম্পর্কে কি তোমার জানা আছে? আমার খাদিজা বলেন, হুজুর আমি কেমনে জানবো? রাজমহল বেড়াতে গেলে আমার বাড়ির পাশে নবাব প্যালেসে হাজার করে করে বেড়াতে যান, আমাদের গাইড লাগে না, আপনাদেরকে গাইড নিতে হয়। আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর খাদিজা কেমনে জানবো আমার সঙ্গে যিনি এমন গাইড আছেন, ইহকালের পরকালের যিনি সবচেয়ে বড় গাইড, আমি তার সঙ্গে এসেছি। হুজুর আপনি বড় ভালো জানবেন। আল্লাহ রাসূল আমার বলেন, ও বিবি খাদিজা এই পাথরটা মূল্য
মূল্যবান পাথর, এই পাথরটা বড় দামি পাথর। এই পাথর উপরে আমার মা তোমার মা, আমার মা তোমার মা, বিশ্বজাহানের মা আম্মা হাওয়া আলাইহিস সালাম এই পাথর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলো শুনে নি এবং আজ আপনাদের কাছে দেব। আল্লাহ রাসূল আবার বললেন, ও বিবি খাদিজাতুল কুবরা, শুনি কি বা এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়, এই পাথরটা এত এত বাবা মূল্যবান। এই পাথরে আমার মা হাওয়া আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন। আমি নবী মুস্তাফা, আমি নবী মুর্তজা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমি একবার যাব, এই পাথর উপরে দাঁড়াবো, এই পাথরটায় দাঁড়িয়ে আমি আমার মায়ের সুন্নাত পালন করে আমার উম্মতের জন্য দোয়া করে আসব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি সদরুদ্দিন ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ও বাবা যুবক ভাই আমার, মা বলেরা শুনতে দেবে বেরে দেবে। হুজুর আবার কত সুন্দর কথা বললেন। আমরা তো বান্ধবী পেয়ে বাপ ভুলে যাই, আমরা তো গার্লফ্রেন্ড পেয়ে মা ভুলে যাই। মা উসলামতে দিয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা, মায়ের কষ্টের কথা ভুলে গেলাম, ট্যাবলেট কিন্তু ভুলে গেছে রে যুবক। কিন্তু না, আমার এত দরদি নবী, আমার এত আপন নবী, আমার এত মায়ার নবী, আমার এত আপন নবী, এই নবীর মতো আপন না মা হবে, না বাপ হবে, না বেটা হবে, না বেটি হবে, না তোমার বউ হবে, পৃথিবীকে আমার নবীর মতো আপন হবে না। এত রোমাঞ্চকর পরিবেশে যেখানে নবী আমার নিজের বেগম সাহেবাকে সঙ্গে করে বেড়াতে গেলেন, এই রোমাঞ্চকর পরিবেশে আমার মায়ের নবী উম্মতকে ভুলতে যেন পারছেন না। ওই পাথরটার কাছে গিয়ে আমার রাসূল বলছে, খাদিজা, ও বিবি খাদিজা, আমার মনটা চায়, আমার মনটা বলে এই পাথরে দাঁড়িয়ে আমার মা যখন আমাদের জন্য দোয়া করেছেন, আমি আমার উম্মতের জন্য দোয়া করব। ভাই আমার আল্লাহ এই দোয়ার বরকতে আমার উম্মতগুলোকে জান্নাতি বানায়া দেবে। আম্মা খাদিজা বলেন, হুজুর আপনি যেতে পারেন, কোনো আপত্তি নাই, হুজুর আপনি যেতে পারেন। আম্মা খাদিজা বলেন, ও নবী, আমি আমার যত ধন সম্পদ ছিল, আমার যত টাকা পয়সা ছিল, আমার যত জমি জায়গা ছিল, খেজুর বাগান ছিল, উটের খামার ছিল, ঘোড়াশালা ছিল, হুজুর সব তো আপনার কদমে উৎসর্গ করে দিয়েছি। নবী গো, আমি আপনি ছাড়া কিছু চিনি না, আপনি ছাড়া কিছু বুঝি না। ও রাসূল, আপনি যেমনটা চাইবেন আপনি তেমনটা করতে পারেন। এই বলতে না বলতেই বাবা আল্লাহ রাসূল আমার ওই পাথরটার কথা বলছে যে, ও যুবক, আরে এত অবসর আপনাদের দিলাম, ব্রেনে নিয়ে নেবেন। এই পৃথিবীর জমিনে আধ্যাত্মিক বলেন, প্রশংস বলেন, আধ্যাত্মিকা বলেন, না বাবা না, এমন কোন সাগরে আল্লাহ, এমন কোন সমুদ্রে আমার আল্লাহ এত সুন্দর কিছু রাখেন নাই। ওই পাথরটার কাছে আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে আম্মা খাদিজাকে বলেন, ও বিবি খাদিজা, এই সাগরটা সম্পর্কে কি তুমি জানো? বলে, হুজুর না, আপনি ভালো জানেন। আর নবী বললেন, ও বিবি খাদিজা, এই সাগরটাতে দেখো সুন্দর পানি চলছে, প্রবাহমান, কিন্তু তুমি জানো না। বলে, হুজুর কি? বলে, এই পানিটা দুই ভাগে ভাগ হয়ে আছে, ওই পারের পানি নোংরা, এই পারের পানি মিষ্টি, এদিকের পানি ওদিকে নিয়ে না, ওদিকের পানি এদিকে নিয়ে না, মাঝখানে কোনো আলো নাই, মাঝখানে কোনো প্রাচীর নাই, মাঝখানে কোনো পর্দা নাই। এটা আমার আল্লাহর বড় কুদরত। আপনাদের দেশে নদী আছে? নদীর পানি ভরে না ভরে না? এই পারের পানি একরকম, ওপারের পানি আরেক রকম না। হয় না। আমার নবী বলেছেন, দেখে নিবেন বাবা, ওই লোহিত সাগরের পানি, ওই নদীর পানি, সাগরের পানি, ওই পারের পানি মনিতা, এই পারের পানি মিষ্টি, এদিকের পানি মাঝখান থেকে মনে হয় একটা বড়ার হয়ে আছে, এদিকের পানি ওদিকে যাবে না, ওদিকের পানি এদিকে আসবে না। আল্লাহ রাসূল আমার বর্ণনা দিতেছেন, এই দিতে না দিতে আমার আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল
দেরি করবে না, আর দেরি করবে না। যাও যাও আমার নবী হাবিবুল্লাহ এই লোহিত সাগরের প্রশংসা গান গুলো কীর্তন বিবিকে শোনাচ্ছে। আমার নবীকে আমি আল্লাহ আরো বিশ্বস্ত করে দিই। যাও তাড়াতাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে চলে আসলেন। আসার পরে বাবা আল্লাহ রাসূলকে আমার বলে, হুজুর আপনি জেনে নেন, আপনি আমাদের রেখে দেবেন। আপনি যা কিছু বললেন বড় সুন্দর কথা বললেন। মাওয়াজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কি বলা যাবে না? আল্লাহ রাসূলকে আমার আল্লাহ বলছেন, হাবিব মাওয়াজাল বাহরাইন সূরা মুহাম্মদ আছে না ভাই? জোরে বলেন। কোরআনের আয়াত কিভাবে নাযিল হচ্ছে একটা পর একটা আপনাকে দিচ্ছি আমি, কিন্তু দেওয়ার সুযোগ থাকছে না, কারণ মানুষের পরিবেশ নাই শোনা। আমিও সেটা শুনে দিচ্ছি, ঠিক কি না? কারণ মানুষ যদি না চান সেখানে বলে লাভ হবে না। কি বলেন বললাম, সেই পরিবেশে বলে লাভ হবে না। আল্লাহর রহমত আপনারা দোয়া করবেন। এই পাগলাকে দেখার জন্য আপনি দিনাজপুরে চলে যান, আর 3 থেকে লোক থাকে। হ্যাঁ, কারণ জানে যে পাগলা কারণ নকল করে না, যা বলে টাটকা করে। কোরআন ও হাদিস ছাড়া দ্বিতীয় কথা আমি বলতে জানিনি আর জানার চেষ্টা করি না। আমি যতক্ষণ আপনারা ডায়াসে থাকবো কোরআন আর হাদিস বলবো, কিন্তু যদি আপনি নিতে না চান আমার দিতে অসুবিধা হবে। কিনা বলেন? আল্লাহ রাসূলকে আমার আল্লাহ বললেন, এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলকে আমার আল্লাহ বললেন, রাসূল আপনি সমুদ্র সম্পর্কে, সাগর সম্পর্কে যেটা ব্যাখ্যা দিলেন সেটা আমার নবী বলছেন, আর কোরআনের আয়াত নাযিল হচ্ছে। জোরে বলেন কি নাম? আরে বাপ রে, জান্নাতুল খাতুন 110 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল কি আমার আল্লাহ বললেন, হুজুর আপনি যেটা আপনি অনুভব করে আপনি যেটা বলতেছেন, ও হুজুর আপনি শুনে যান। এই কথাটাকে আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। মাওয়াজাল বাহরাইন, একটা সমুদ্রের ভিতরে আমি আল্লাহ দুইটা সমুদ্রকে প্রবাহিত করেছি। মাওয়াজাল বাহরাইন, বাহরাইনটা দ্বিবচন, এক বচন দ্বিবচন বহু বচন, এটা আমারে যেমন হয় আর বিদেও তেমন হয়। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হুজুর মাওয়াজাল মানে প্রবাহিত, বাহরাইন মানে দুটো সাগর, কিন্তু দেখে তো একটাই লাগে, কেউ দুটো বলতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ও নবী এটা আমার কুদরত, জগৎ জানবে একটা, কিন্তু নবী কোরআন বলবে দুইটা। মিলিত অবস্থায় প্রবাহিত, এদিকের পানি অন্যের সঙ্গে মিশে, এদিকের পানি অন্যের সঙ্গে মিশে, কিন্তু না না না, ও নবী আপনি বলে দেন মারবাইনাহুমা, তাদের মাঝখানে বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা জগৎকে লুকিয়ে রেখেছি। পৃথিবীর কোন জ্ঞানীর জ্ঞান, পৃথিবীর কোন চিন্তাবিদের চিন্তা, পৃথিবীর কোন গবেষকের গবেষণা ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা আমি আল্লাহর বড় কুদরত। হুজুর এরপরে পাথরে পা দিলেন, বলুন সুবহানাল্লাহ। সারা জাহানের যিনি নায়েবে পরওয়ারদিগার তিনি পা দিলেন। হুজুর আমার যেমন বাবা পা দিলেন, পা দেওয়ার সাথে সাথে আমার রাসূল আমাদের জন্য দোয়া করতেছেন। বাবা এই দোয়া করতে না করতে আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার রাসূলের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। এই পাথরটার উপরে হাওয়া আলাইহিস সালাম পা রাখার কারণে আমি সম্মানিত করে দিয়েছিলাম, কিন্তু আমার হাবিব আরবের জমিনে পা রাখার কারণে আরবের মাটিকে আমি আল্লাহ সোনার আরব করে দিয়েছি। ও জিবরিল দেরি করবে না, তাড়াতাড়ি চলে যাও। এই পাথরটার উপরে আমার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ পবিত্র পা রেখে দিয়েছে। আমার হাবিবের সম্মানে, আমার রাসূলের সম্মানে, আমার নবীর সম্মানে আমি মজার ঘটনা ঘটিয়ে দেব। জিবরিল তাড়াতাড়ি যাও। কেমন করে কোরআন নাযিল হয়, আল্লাহ রাসূল পাথর উপর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে জিবরিল চলে আসলেন। হুজুর গো ইয়াফরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
রাসূলকে আমার আল্লাহ বললেন হাবিব এই পাথরটা তোদের একরকম সম্মান ছিল আপনার পা পড়ার কারণে আপনার কদম ধরি পড়ার কারণে আমার আল্লাহ এই পাথরের তলদেশটাকে গভীরটাকে মণিমুক্ত ফ্যাক্টরি বানিয়ে দিলেন ওই পাথরের তলদেশে নবীকে পাঠিয়ে দেন গোবরকে পাঠিয়ে দেন গবেষকরা পাঠিয়ে দেন আমার আল্লাহ বলেছেন হাবিব চিন্তা করবেন না ওই পাথরের তলদেশ ওই পাথরের গভীরে যত দূর চলে যাবে আমি আল্লাহ নবী আপনার সম্মানে এই পাথরের তলদেশটাকে মণিমুক্ত ফ্যাক্টরি বানিয়ে দিলাম বাবা আমার মায়ের কথা একটা ছোট করে 5 মিনিটে বলে দিই রাসূল আমার খাদিজা কুবরাকে নিয়ে ওইখানে দোয়া করে দিলেন আমাদের জন্য দোয়া করার পরে সূরা বাকারা চলে আসে আম্মা খাদিজার সঙ্গে নবী আমার সঙ্গে টোটো করে চলে আসে জেদ্দা বিমানবন্দরে নামলেন নামার পরে বাবা এই গাড়িগুলো হারাম 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 করে চিৎকার দেবে আপনাকে মক্কা শরীফে যাওয়ার জন্য ওই গাড়িতে দাঁড়িয়ে টাকা নষ্ট করবেন না আমার টুপি তসবিহ কিনবেন না সোনা দানা কিনতে যাবেন না একটা গাড়ি ভাড়া করবেন আমি আপনাকে বলছি একটার পর একটা দেখতে যাবেন মক্কা রাস্তায় যাবেন হাইওয়ে বিখ্যাত রোডের উপর দিয়ে যাবেন ওই রোডে বাবা 1.5 কিলোমিটার মতো মক্কার দিকে যাওয়ার পরে বাবা হাতে একটা জায়গা দেখবেন ওইখানে বাবা 80 ফিট উঁচু একটা পাহাড় আছে ওই জায়গাটার নাম মুগদাদিয়া জোরে বলেন কি বললাম মুগদাদিয়া ওই জায়গাতে নবী আমার আম্মা খাদিজা কুবরাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন হুজুর আমার দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল আমার বলে ও বিনতে খুয়াইলিদ ও বিবি খাদিজা এই জায়গাটায় কি আছে তুমি জানো বলে হুজুর আমি কেন জানবো আপনি ভালো জানেন আল্লাহ রাসূল আমার টোটো করে ওই পার উপরে 80 ফিট উঁচু উপরে হুজুর আমার বাবা উঠে পড়লেন উঠে যাওয়ার পরে আম্মা খাদিজাকে বলেন ও বিবি দেখো এখানে আমার মা তোমার মা বিশ্ব জননী আম্মা হাওয়া আলাইহা সালামের পবিত্র মাজার রয়েছে জোরে বলবেন না ও বাবা শুধু তাই না আম্মা হাওয়া আলাইহা সালামের মাজার আরো অনেক নবীর মাজার আছে আম্মা আলাইহা সালামের বেটার মাজার আছে ওই জায়গাটা হুজুর আমার জিয়ারত করে বাবা আমার পাহাড় থেকে নেমে চলে আসলেন আমি আপনাদের কত সুন্দর কথা দিচ্ছি বাবা টুটু করে আবার নবী মক্কার দিকে চলে আসেন কিছুটা পথ আসার পরে আবার বাবা বাম হাতে পড়বে একটা পাহাড় ওই পাহাড়ের দিকে রাসূল আমার তাকিয়ে টুটু করে চোখের পানি টপ করে পড়ে যায় হুজুরের পবিত্র দাড়ি মোবারক পিঠে বাবা পড়তেছে আল্লাহ রাসূলের বিবি আম্মা খাদিজা কুবরা বলে হুজুর এমন করে কাঁদেন কেন রাসূল আমার কথা বললেন না বললেন বিবি বলে হুজুর বলে উপরে চলো টোটো করে উপরে বাবা চলে গেলেন আমার নবী কথা বলতেছি মা আমার বাবার ইতিহাস বলতেছি না আল্লাহ রাসূল বলে গেলেন বড় একটা গুহা এই গুহার দরওয়াজা দিয়ে হুজুর আমার বলতেছেন ও বিবি খাদিজা এই গল্পটা কি গল্প তুমি জানো বলে হুজুর না এই গল্পে আমার মা হাওয়া আলাইহিস সালাম আর আমার বাবা তোমার বাবা আদম আলাইহিস সালাম রাত্রি কাটিয়েছিলেন ভাইরা আরো জোরে ও বিবি খাদিজা কুবরা এই গল্পের ভিতরে গুহার ভিতরে আমার মা হাওয়া আলাইহিস সালাম আমার আব্বা তোমার আব্বা আদম
আলাইহিস সালাম এই গর্তে চারটি রাত্রি কাটিয়েছে। আমার রাসূল বললেন বিবি চলো চলো, আমার নবী বললেন চলো চলো। আমার আব্বা আম্মার সুন্নাত আদায় করার জন্য আমি নবী আর তুমি একবার পিঠ ঠেকিয়ে আসি। সুবহানাল্লাহ। মজাটা একটা আছে, পিঠ ঠেকিয়ে আসি।